विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। মালদায় তৃণমূলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার অভিযোগ উঠেছে। জাতীয় সঙ্গীতকে বিকৃত করে র‍্যাপ গান গাওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হুগলির হিন্দমোটরে বিজেপির সদস্যপদ ও চা চক্র কর্মসূচিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সেনা, বিএসএফ, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে অবমাননা করাই টিএমসির কালচার। তৃণমূলের জাতীয় বলে তৃণমূলের কিছুই নাই, আর যা কিছু জাতীয় তাকে অবমাননা করা, সেনাকে, বিএসএফ কে, সিআইএসএফ কে, সিআরপিএফ কে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। প্রসঙ্গত আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে, অথচ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকা সত্ত্বেও বাকিরা রয়েছেন বহাল তবিয়তে। দিলীপ ঘোষ কটাক্ষের সুরে এ বিষয়ে বলেন, নীতি আদর্শ বলে টিএমসি কিছু নাই, তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। এখন যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছেন। আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী, এই ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো তাঁবেদারি করার জন্য টিএমসি। এ রাজ্যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই ভেঙে পড়েছে বলে অভিযোগ। রাজ্যের হাসপাতালগুলিতে ওষুধ থেকে শুরু করে স্যালাইন সবই নিম্নমানের। সেই কারণেই এত শিশু মারা যাচ্ছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। আর মুসলিমদের মুখ্যমন্ত্রী তোষণ করে চলছেন বলে তার আরও অভিযোগ। নদিয়ার হাবিবপুরে একটি প্রতিবাদ সভায় যোগদান করে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন বিজেপির দক্ষিণ জেলা সংগঠনের তরফে হাবিবপুর স্টেশন সংলগ্ন রাঘবপুর বাজারে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এর প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে হবে। বিজেপি করে বলে আমরা ঠিক আনিনি, সব প্রতিবাদ আমরা করব। হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে, আমাদের ঘোষিত নীতি আছে, তাই আমরা বিরোধিতা করছি। কিন্তু আমরা একা বললে হবে না, সমাজকে বলতে হবে। এটা সমাজের সমস্যা, এটা কোনো রাজনৈতিক সমস্যা বা পার্টির সমস্যা নয়। এটা এখানকার পশ্চিমবাংলার যে 10 কোটি লোকের মধ্যে 6 কোটি 7 কোটি হিন্দু আছেন, তাদের সবার সমস্যা। কারণ আপনার সঙ্গে কোনো পার্টি নেই, কেউ নেই, আছে তো বিজেপি আছে, তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আপনার কাছে আপিল করতে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নিয়েও তিনি অভিযোগ তোলেন। তার অভিযোগ, এ রাজ্যে প্রায় 4000 প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ছাত্র নেই, আর 6000 প্রাইমারি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের। এর থেকেই পরিষ্কার এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। আক্রমণের সুরে বলেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।